টিচার্স ডের এই দিনটা প্রতি বছরই খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয়, তো এবছরও তার ব্যতিক্রম হয়নি। স্টুডেন্টসরাও এই দিনটাতে খুব উৎসাহিত থাকে, ওরাও কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করে। তো এই বছরও এই দেখবে ভিডিওতে সারপ্রাইজ দিয়েছে ওরা আমাকে। তো খুব সুন্দরভাবে আজকের দিনটা কেটেছে। তো প্রথমেই এখানে সকাল সকাল বাজার করার জন্য ঘুম থেকে উঠেই এই বেরিয়ে পড়লাম। এই আমার স্কুটি নিয়ে প্রথমেই যাব মাংস কিনতে। তো বাবাও সাথে আছে। প্রথমে মাংস হাটিতে গেলাম, গিয়ে মাংস কিনে আরও কিছু বাজারের কাজ আছে, পেঁয়াজ রসুন আর পোলাও করা হবে ঠিক করা হয়েছে, তো সেগুলোর জিনিসপত্র কিছু কিছু কেনাকাটি করতে হবে। আর রান্না বান্নার পুরো দিকটাই মা প্রত্যেক বছরই সামলায়, তো এই বছরও মা এইখানে সব কিছু জোগাড়যন্ত্রী করতে একদম ব্যস্ত। সকাল সকাল সব কিছু পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি করছে এখানে। তারপর মশলা বাটারও ব্যাপার রয়েছে, তো এই যে মশলা বাটাবাটি চলছে। তো এই সবের পর রান্নাবান্না স্টার্ট হয়ে যাবে। তো মাটন রান্না শুরু হয়ে গেছে এইখানে। আর আজকের মেনুতে থাকছে পোলাও, মাটন আর পনির, আইসক্রিম, চাটনি। তো এখানে মা পোলাওয়ের চালগুলো রেডি করছে। সত্যি কথা বলতে নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন একটা মানে প্রত্যেক বছরই টিচার্স ডেতে প্রত্যেকটা টিচারের কাছে যেতাম, ব্যাচে পড়তাম বা বাড়িতে পড়তাম, যাই হোক না কেন। আর একটা মনে ইচ্ছে থাকতো এই বছর টিচার্স ডেতে টিচার কি খাওয়াবে বা খাওয়াবে কি খাওয়াবে না। আমার এইটা একটা হতো, আর কার কি মনে হতো আমি জানি না, তবে আমার একটু খাওয়ার ব্যাপারে আগাগোড়াই লোভ ছিল। তা আমার মনে হতো, তাই আমি যবের থেকে পড়ানো স্টার্ট করেছি তবের থেকে প্রত্যেক বছর টিচার্স ডেতে আমি স্টুডেন্টসদেরকে ট্রিট দিই, আর বাড়িতেই আমি অ্যারেঞ্জমেন্টটা করি। তো এইখানে পড়ানোর ঘরে এরা দরজা বন্ধ করে রেখে দিয়েছে, আমাকে ঢুকতে দেয়নি। এই এখন আমাকে ডাকলো, আমি আসলাম। তো এইখানে এদের কাণ্ড, ভেতরে এরা এইসব কেক টেক রেডি করেছে, বোর্ডে লিখেছে হ্যাপি টিচার্স ডে করে। এই আমার এন্ট্রি, আমাকে নিচের থেকে ডাকলো যে স্যার এবার তুমি আসো। তো এই প্রত্যেক বছরই এগুলো হয়, বেশ ভালোই লাগে, একটা দিন বেশ স্পেশাল লাগে। সবারই আশা করি যারাই টিচার সবারই এগুলো ভালোই লাগে, হয়তো কি আমার বেশ ভালোই লাগে। স্টুডেন্টসরা নিজের থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করে। কেকের অবস্থা দাঁড়িয়ে গেছে, এমন হচ্ছে বৃষ্টি পড়ছে, স্নো কাপ বারিশ হয়ে যায়। খোবরা খোবরা একদিকে এই যে সম্রাট সম্রাট নিহারিকা স্যার সম্রাট আগে দেখি এটা সব যাবে ভিডিও, এটা ভিডিও যাবে, এই ভিডিওটা ইউটিউবে যাবে। আমাদের কি লাইটই চলে গেল? এই যে হানি হানি এটা সেকেন্ড ফটো না? হ্যাঁ দাঁড়া দাঁড়া লাইট আচ্ছা টিউবলাইটটা জ্বালা না? টিউবলাইট না না ফ্ল্যাশ স্যার ফ্ল্যাশ এই ঠিক আছে। হ্যাঁ ভালো হয়ে আগে জুনিয়রটা দাও। জুনিয়র পেয়েছে, আচ্ছা এক সেকেন্ড, আরে বলবো না ভিডিও কি শর্ট না রে। আমি তো কাটছি। আরে ফিল্টার লাগাই দিতে আচ্ছা হবে। আচ্ছা আমার এদিকে তারা ফিল্টার লাগাই এই তো বহুত একটু আমার কাছে ফোন নেই। এই সবাই কেক নাও নাও। কেক কাটার পর্ব শেষ, অনেক হই হুল্লোড় হলো, এবার খাওয়া দাওয়ার পর্ব। তো এখানে মা পাঁপড় ভাজছে, মাংস ওঠাচ্ছে, পোলাও বাটিতে ওঠাচ্ছে। তো প্রথমে দুজন স্টুডেন্ট এই খেতে বসে পড়লো, বাকিরা বলল যে এখন খাবো না, একটু পরে খাবো। বেশি হই হুল্লোড় করতে গল্পগুজব করতেই ওদের এত সময় লাগে। আর একটা দিন আমি একটু ছেড়েই দিই ওদেরকে, যে একটু আনন্দ ফুর্তি করুক। ये क्या बात है आज की चांदनी में कि हम हो गए
এই যে অতিরিক্ত কথা না বলে খাও অ্যাকোয়াগার্ড হ্যাঁ মানডেতে দিবে তো এদের খাওয়া দাওয়া হলেই মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট তারপর স্টুডেন্টদের বাড়ি পাঠিয়ে আমরা খাওয়া দাওয়া করব এই জিনিসটা বেশ সুন্দর হয়েছে লাইট জ্বালিয়ে বেশ সুন্দর লাগছে সাজিয়ে রাখা যাবে আর এইখানে কাপ প্লেটের সেট একটা খুব সুন্দরভাবে এই বছরের টিচার্স ডেটা সেলিব্রেট করা হলো স্টুডেন্টসদের নিয়ে এই স্টুডেন্টসদের নিয়েই আমার টিচার হওয়ার পথ চলা শুরু তো অনেক স্টুডেন্টস যারা উইশ করেছে আসতে পারেনি তারা পুজোতে এসে দেখা করবে বাইরে বাইরে অনেকে থাকে তো এইভাবেই প্রতি বছর স্টুডেন্টসদের নিয়ে টিচার্স ডে যাতে সেলিব্রেট করতে পারি এটাই আশা রাখি আর এইভাবে স্টুডেন্টসরাও যাতে সবসময় মনে রাখে আমাকে তো স্টুডেন্টস আর টিচারের মধ্যে সুন্দর একটা এই সম্পর্ক যাতে সবসময় থাকে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে সুস্থ থেকো ভালো থেকো